আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড চিলি সস বানানোর একটি রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে করে আমি এই রেসিপি তৈরি করছি। একেবারেই অল্প খরচে ঝটপট ঘরেই আপনারা এই রেসিপি কীভাবে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমি তাই দেখিয়ে দেব। আমি এখানে নিয়েছি কয়েকটি লাল মরিচ। এই সসটা বানানোর জন্য লাল মরিচই লাগবে, তবে ঝাল কমলা মরিচ হলে ভালো হয়। এরপর এগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো মরিচ একইভাবে কেটে নিতে হবে। তো মরিচগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভিতর থেকে বিচিগুলো বের করে নেব, কারণ বিচিগুলো সাধারণত ঝাল হয়, তো আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো মরিচের বিচি ফেলে নিতে হবে। এখন আমি এই মরিচগুলোকে আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, যাতে করে ঝালটা চলে যায়। এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নেব। অলরেডি আমার মরিচটা ফুটতে শুরু করেছে, মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং এই পানিটা থেকে আলাদা করে নিতে হবে। পানিটা কোনো কাজে লাগবে না, পানিটা ফেলে দিব। তা আমি মরিচগুলো এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটা পটেটো ম্যাশার বা শিল পাটার মধ্যে আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন, তবে একেবারে মিহি করে ম্যাশ করার দরকার নেই, একটু আস্তে আস্তে রাখতে হবে। তা আমি এরকমভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখানে কিছু রসুনের কোষ নিয়েছি আমি, সেগুলোকে এইভাবে একটু ছেঁচে নিয়েছি। এখন আবার এগুলোকে জাল করে নিতে হবে। তা আমি হাঁড়ির মধ্যে 1 মগ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে পিষে রাখা মরিচগুলো দিয়ে দিলাম এবং সেই সাথে ছেঁচে রাখা রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যদি আপনারা বেশি বানানোর চেষ্টা করেন সস, তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে জাল করে নেব। তো অলরেডি আমার সসটা ফুটতে শুরু করেছে। এই ফাঁকে আমি এখানে একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে ভালো করে পানিতে মিশিয়ে নেব। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সসটা ঘন হয়ে যাবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সসটা অলরেডি দেখুন ঘন হতে শুরু করেছে। ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমার সসটা প্রায় রেডি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তো ভিনেগারটা দিয়ে খুব বেশি সময় জ্বালানোর প্রয়োজন নেই, 4-5 মিনিট চুলায় রেখে আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি মরিচের সেই বিচিগুলো, যেগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম। কয়েকটা বিচি এখানে আমি ধুয়ে দিয়ে দিলাম, এতে করে দেখতে একেবারে বাজারে কেনা সসটার মতন লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন সসটা একদম রেডি হয়ে গেছে। দেখতে একেবারে বাজারে কেনা সসের মতোই হয়েছে এবং খেতেও একই রকম টেস্ট। তো আপনারা এইভাবে করেই ঘরে বাচ্চাদেরকে সুইট অ্যান্ড চিলি সস বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।